আপনি ঠাডা ফেলে এমনকি শিলা বৃষ্টি দিয়ে দুর্ভিক্ষের পূর্বে অতি মাত্রায় বৃষ্টি হবে, অন্যদিকে খরা লেগে যাবে, এল নিনোর প্রভাব আসবে। এই রকম সব আযাব থেকে আল্লাহ নবী পানা চাইলেন, আল্লাহ আপনি আসমান থেকে আযাব দিন না, পাথরগুলো পৃথিবীর দিকে দিয়ে আসবে, বের থেকে বিচ্ছুরিত হয়ে এই দুনিয়ার দিকে পাথর যখন আসবে, বিভিন্ন দেশ থেকে, মহাদেশ, প্রদেশ থেকে, অঞ্চল থেকে, বড় বড় জায়গা সব তছনছ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ নবী পানা চাইলেন, আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দিন না। মায়ার নবী উম্মতের জন্য মায়া করে আল্লাহর কাছে পানা চাইলেন, আউযু বিওয়াজহিক বলে পানা চাইলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার অপশন জানায় দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, নিচ থেকে আযাব আসবে। নিচ থেকে আযাব আসবে মানে ভূমিকম্প আসবে, ভূমি ধস হবে, জায়গায় জায়গায় টর্নেডো হবে, সাইক্লোন হবে, আমপান আসবে, নারগিস আসবে, সিডর হবে। আযাবের পরে আযাব দিয়ে ধ্বংস করা হবে। আল্লাহর নবীর বড় মায়া লেগে গেল। নবীজি আবার বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানা চাই, এত বড় আযাব আপনি দিয়েন না। আমার উম্মতকে জীবনে কোনোদিন দেখি নাই, এত বড় আযাব দিয়ে উম্মতদেরকে ধ্বংস করে দিন না। 3 নাম্বার অপশন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আও ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। এমন আযাব আসবে, মানুষ যেমন পোশাক পরে, আপনার উম্মত একজন আরেকজনের সঙ্গে দ্বন্দ্ব করবে, ছোট খাটো বিষয় নিয়ে মারামারি করবে, এমন দ্বন্দ্ব গুলাকে পোশাক বানায় নিবে। পোশাক মানুষের দূরে থাকে না, শরীরের সাথে লেগে থাকে। মাশাআল্লাহ, বুঝা বলতেছেন তো? সব শরীরের সাথে পোশাক কি করে? তাহলে আল্লাহ অপশন দিলেন কয়টা? 3 অপশনের ভিতরে প্রথম অপশন, নবী হে, আযাব আসবে উপর থেকে, ওই আযাবে আপনার উম্মত ধ্বংস হবে। নবী কান্নাকাটি করছেন, আল্লাহ আপনি এত বড় আযাব দিয়েন না। 2 নম্বরে নবীজি আল্লাহর অপশন পেলেন, নিচ থেকে আযাব আসবে। নবীজি কান্নাকাটি করলেন, এমন আযাব দিয়েন না। এরপরে কয় নাম্বার? তাহলে 1 নাম্বার কোত্থেকে? মাশাআল্লাহ। 2 নাম্বার? 3 নাম্বার অপশন দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়াব ওয়া ইউযীক বা'দুকুম বা'সা বা'দ। আপনার উম্মত দলাদলি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, একজন আরেকজনকে মেরে আনন্দ নিবে, মুসলমান পরিচয় দিবে। আজকে সিরিয়ার দিকে তাকায় দেখে, 5টা দশক ধরে 50 বছরের উপরে হয়ে গেছে, দিনের পর দিন জুলুমের শিকার হলেন। এর মধ্যে 12টা বছর ধরে এমন জুলুম হয়েছে, 2011 সনের পর থেকে জীবন্ত মুসলমানদেরকে শরীরের ভিতরে আগুন দিয়েছে, দাড়িগুলা দড়ে দড়ে আগুন দিয়েছে, জীবন্ত মানুষের চামড়া গুলা শরীর থেকে ছাড়িয়ে নিয়েছে, মানুষকে জীবন্ত কবরের ভিতরে দিয়ে দিয়েছে, বড় গর্ত খুঁড়ে শত শত মানুষকে কবর দিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে জেলখানায় রেখেছে, 13 বছরের নারীকে
বছরের কিশোরীকে ধরার পরে দিনের পর দিন জেলখানায় রেখে যৌন নির্যাতন করেছে। যেই 13 বছরের কিশোরী কয়েকটা বাচ্চা হয়ে গেছে। মানুষ ভারসাম্য হারায় ফেলেছে জেলে থাকতে থাকতে। জুলুমের এমন দৃষ্টান্ত সারা দুনিয়ায় কেউ দেখে নাই। সিরিয়ার ভিতরে যেই জুলুম করা হলো, 12 বছর পরে 8 ডিসেম্বর যিনি বিজয় দান করলেন তিনি কে? ওই দিন সকাল পর্যন্ত কেউ জানে না, হঠাৎ করে বিজয় আসছে। 7 তারিখেও কেউ বলতে পারে নাই। হঠাৎ করে এমন বিজয় দিয়ে মুসলমানদেরকে যিনি পুনর্জাগরিত করলেন তিনি কে? রাশিয়ার সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হয়েছিল। নবীজির হাদিসের ভিতরে সব আসছে। মনোযোগ বসছে তো আপনাদের এখন? মাশাআল্লাহ, আমি নিজেও লক্ষ্য করতেছি এখন অনেকটাই মনোযোগ বসছে। এখন মনোযোগ নিয়ে একটু শুনেন। এই কথাগুলো সচরাচর আমরা মাহফিলে বলতে পারি না, কারণ সুযোগও হয় না। অনেক সময় এটা বুঝার মতো সবাই থাকেও না। আজকে কিন্তু বুঝের লোক আছে অনেক, আলহামদুলিল্লাহ। সবাই একটু বুঝার চেষ্টা করে। 7 ডিসেম্বরও কেউ বুঝে নাই এত বড় একটা বিজয় চলে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। ইরান যেখানে অস্ত্র দিয়ে সমর্থন করেছে, সমস্ত শক্তি দিয়ে রাশিয়া যেটাকে সমর্থন জুগিয়েছে, সেই বাশার আল আসাদ আজ যখন চলে গেছে, তাকায় দেখেন তার পক্ষে বলার মতো এখন আর কোনো শক্তি নাই। ঠিক কিনা বলে? এই পৃথিবীর ভিতরে 5টা শাসন আসবে। আওয়াজ করে বলেন কয়টা? মাশাআল্লাহ। এই 5 শাসনের কয় নাম্বার শাসন চলতেছে একটু হিসাব করে দেখি। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, সুম্মা তাকুনুন নাবুওয়া ফীকুম, এই দুনিয়ার ভিতরে নবুয়ত আসবে। নবুয়তই পৃথিবীকে শাসন করবে। সুম্মা তাকুনুন নাবুওয়া ফীকুম মা শাআল্লাহ আন তাকুন, আল্লাহ যাকে চাবেন নবী হিসাবে কবুল করবেন। আল্লাহ নিজে নির্বাচিত করবেন, নবী বানায়া আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানায়া দিবেন। নবীদেরকে মাসুম বানায়া যিনি কবুল করবেন তিনি কে? নবীরা সবাই মাসুম। নবীদের শাসনে পৃথিবীতে চলবে। আখিরি নবী, নবীদের নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার 2 কাঁধের মাঝে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিনমোহর ছিল। আল্লাহর নবী বিশ্ব নবীর কাঁধের মাঝখানে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। আমার নবী বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, কবুতরের ডিমের মতো 2 কাঁধের মাঝখানে সিলমোহর ছিল। আল্লাহর নবীকে দিয়ে নবুয়তের দরজাকে চিরতরে যিনি বন্ধ বানায় দিলেন তিনি কি? এরপরে পৃথিবীতে আসবে 30 কাযযাবুনা দাজ্জালুন, 30 জন মিথ্যাবাদী দাজ্জাল। এই পৃথিবীর ভিতরে 30 জন মিথ্যাবাদী আসবে। কয়জন? মুসাইলামাতুল কাযযাব থেকে শুরু করে গোলাম আহমেদ কাদিয়ানী পর্যন্ত মিথ্যাবাদী যারা এসেছে সবগুলোকে আল্লাহ ধ্বংস করেছে। নবুয়ত আর আসবে না। আল্লাহর নবী চলে যাওয়ার মধ্য দিয়ে সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ
উঠায় নিবেন যখন আল্লাহ চাবেন। প্রথম শাসনকে যিনি শেষ করলেন তিনি কি? কয়টা শাসন আসবে পৃথিবীতে? 5টা শাসন এই পৃথিবীর ভিতরে আসবে। প্রথম শাসন নবুয়ত, আছে না শেষ? শেষ। 2 নাম্বার শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজি নবুওয়াতি। আল্লাহর নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী খিলাফত আসবে এই জমিনে। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম, উনাদেরকে দিয়ে খিলাফতকে আল্লাহ প্রতিষ্ঠা করলেন। 32 বছর 6 মাস এই দুনিয়ার ভিতরে খেলাফতকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি? খেলাফত ছিল এই দুনিয়ার ভিতরে 32 বছর 6 মাস ধরে। সবাই বলেন কয় মাস? খালি 6 মাস? আমি যখন জিজ্ঞেসি কয় মাস, আমরা চিন্তা করছি একটু সহজ উত্তর দিই 6 মাস। এবার কতদিন ছিল খেলাফত? 32 বছর 6 মাসের মধ্য দিয়ে খিলাফতের সোনালী দিনগুলা এক এক করে সব শেষ হয়ে গেল। এরপরে পৃথিবীর ভিতরে আসলো সুম্মা মুলকান আদান। এই পৃথিবীর ভিতরে রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা। উমাবী শাসক থেকে শুরু করে আব্বাসী শাসক থেকে শুরু করে মামালুকি শাসন, সব মিলায় দেখবেন রাজার ছেলে রাজা এইভাবে শাসন করতে করতে অটোমান সম্রাটরা শত শত বছর শাসন করল। ইউরোপের শাসন ছিল, ভারত আমাদের হাতে ছিল। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে এই শাসনকে যিনি উঠায় নিলেন তিনি কি? এই পৃথিবীতে কয়টা শাসন চলবে? 5টার ভিতরে 1, 2 এবং 3, তিনটাই শেষ। বাকি আছে কয়টা? আপনি এখনো চিন্তা করতেছেন হুজুর সারুলিয়ায় তো মাত্র বাড়ি কিনলাম, মাত্র জায়গাটা কিনছি। আপনি কোন কিনছেন এগুলা? 3টা শাসন অলরেডি পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়েছে। এবার কয় নাম্বার শাসন? 4 নাম্বার শাসন কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান ফায়াকুনু মাশাআল্লাহ। এই দুনিয়ার ভিতরে স্বৈরা শাসকের আসবে। স্বৈরা শাসন বুঝবেন কেমনে? যেই শাসক হক বলতে দিবে না, আলেমদেরকে জুলুম করবে, আলেমদের উপরে নির্যাতন চালাবে, ওই শাসক স্বৈরা শাসক। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ও আগেই যে স্লোগান দিয়ে দিছে এই স্লোগানটাই আগামী দিনের পথ বাতলে দিবে। জোরে করে আল্লাহু আকবার। আপনারা বুঝতেছেন রাসূল যা যা বলে গেছে, আপনি শুধু একটা একটা করে তাকায় দেখেন পুরাপুরি মিলবে। এর মধ্যে যারা দৌড়ানোর তারা দৌড়াবে, যারা বিজয়ের জন্য থাকার তারা থাকবে। ঠিক কিনা বলে? তাহলে 4টা শাসন অলরেডি একটু মিলায় মিলায় দেখেন। 1 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। এই তো সুন্দর মনোযোগ বসে গেছে। এই যে সবাই আপনারা মুখে মুখে বললেন সব হতে হয়েছে কত জানেন? এই হাদিসটা আগে কে শুনছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এই হাদিসটা আগে শুনছেন
একটা লোক আমি পাইনি, আজকে সবাই নতুন শুনছেন। সব কেমন? খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেই রকম সওয়াব হবে, নতুন যদি কোনো একটা বিষয় নতুন করে জানেন, সমপরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কি? তাহলে এবার একটু বলেন, 1 নাম্বার যে শাসন, শাসনের নাম কি? 2 নাম্বার শাসনের নাম কি? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ হয়েছে এখন। 3 নাম্বারটার নাম কি? এই যে রাজতন্ত্র। মাশাআল্লাহ, আমি আর ডাইরেক্ট ওইটা বলি নাই, রাজার ছেলে রাজা এই দূরই বসি, রাজতন্ত্র বলি নাই। এটা বললেই সৌদি আরবের অনেক ভাইয়েরা আমাদেরকে গালিগালাজ করে। আমি আর এই জন্য রাজতন্ত্র ডাইরেক্ট এইভাবে বলি না, আমি বলছি রাজার ছেলে রাজা। তা আপনারা তো সব আলহামদুলিল্লাহ নিজে নিজেই বলছেন। 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ, এরপরও আপনারা ছাড়েন নাই। এরপরে 4 নাম্বারটা কি? স্বৈরা শাসন। এই স্বৈরা শাসনের দৃষ্টান্ত দেখেন। 16টা বছর ধরে আলেমদের উপরে যারা নির্যাতন চালিয়েছে, 5ই মে শাপলা চত্বরে যারা নির্যাতন চালিয়েছে, বাংলাদেশ থেকে আল্লাহ বুঝায় দিলেন পূর্ব দিকের এই দেশ আগামী দিনে ইসলাম বিজয়ের রোল মডেল এই দেশ থেকে শুরু হবে। আল্লাহ বুঝায় দিলেন বাংলাদেশ বিজয় বিপ্লবের জন্য তৈরি হচ্ছে, ঠিক কিনা বলে? দিন যাচ্ছে আর আল্লাহ বুঝায় দিচ্ছে বাংলাদেশের লোকদের অন্তত ঘুমানোর আর সময় নেই। আজকে আপনি তাকায় দেখেন, আমার পতাকা একে পতাকার ভিতরে পার্শ্ববর্তীরা থুতু নিক্ষেপ করছে। পরিষ্কার জেনে নেওয়া দরকার যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন থামবার আন্দোলন নয়, এই আন্দোলন বিজয়ের আন্দোলন। আমরা তো সেই সে জাতি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। ইতিহাস পড়ে দেখেন, তেমন কোন সৈন্যবাহিনীর দাপটে নয়, 17 জন রণতুর্যবাদক আল্লাহর গোলামকে নিয়ে যখন এগিয়ে গিয়েছে, থরথর করে কেঁপে পুরা শাসন ব্যবস্থা ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির হাতে চলে আসছে, ঠিক কিনা বলে? আসবে সেই দিন, বেশি দিন দূরে না। 4টা তো চলে গেছে। আমার দেশ থেকে স্বৈরা শাসকের পতনের পরে কয়েকটা মাস যেতে পারে নাই, সিরিয়ার ভিতরে 8 ডিসেম্বর যে বিজয় শুরু হয়েছে, পুরো মধ্যপ্রাচ্যের জন্য এই বিজয় 4 দিকে ডানা বাঁধবে। সামনে শুরু হবে মিশর, সামনে শুরু হবে খোদ সৌদি আরব, সামনে শুরু হবে লেবানন সহ প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসের মতাদর্শের লোকদেরকে দিয়ে আবার পৃথিবীতে মুসলমানরা বিজয় অর্জন করবে, ঠিক কিনা বলে? এতদিন আপনারা যা দেখছেন, এতদিন পরে এখন সত্য পথের বিজয় হবে। নবীজি নিজে হাদিসের মধ্যে বলছেন, আপনি ঠিক তো আসতে কইছেন, একটু জোরে কোন ঠিক। আমি বাংলাদেশকে ক্ষেত্রে মনে করি একটা রোল মডেল। আফগানিস্তানের পরে বাংলাদেশকে রোল মডেল এই জন্য মনে করি, যে সমস্ত দেশ নিয়ে শাম গঠিত, এর সব কয়টি দেশে এই ক্ষুদ্র আর অল্প বয়সে আল্লাহ তাআলা আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন। জায়গায় জায়গায় আমি গেছি, পথে প্রান্তে। শুকরান ওয়ালা ফখর, আল্লাহ আপনার কৃতজ্ঞতা আদায় করতেছি, কোনো অহংকার নিয়ে না। এই জায়গাগুলো গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার দেশের মানুষ অচিরেই বিজয় বিপ্লবের জন্য যখন তৈরি হবে, সারা দুনিয়ার ভিতরে একটা নাড়া পড়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবী 5 নম্বরে বলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতি। 5 নম্বর একটা শাসন আসবে, ওই শাসন ব্যবস্থা হবে কোরআন দিয়ে,
ওই শাসন ব্যবস্থা চলবে কোরআন দিয়ে। 53 বছর ধরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, এত সুন্দর বলিষ্ঠ কণ্ঠে তাকবীর হয়েছে। মুসলমানের অন্যতম হাতিয়ার হবে এই তাকবীর ধ্বনি, ঠিক কিনা বলে? এই জন্য আমার দেশের কিছু মানুষ বলতো, নারে তাকবীর এই স্লোগান জঙ্গিবাদের স্লোগান, নারে তাকবীর স্লোগান জঙ্গিবাদের স্লোগান নয়, মুক্তিকামী মানুষের স্লোগান। এই স্লোগান আছে, থাকবে, বিজয়ের সময় কাজে লাগবে, ঠিক কিনা বলে? দেখেন 5 তারিখে যে বিজয় বিপ্লবটা আসলো, ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই জমিনের ভিতরে জাস্টিস কায়েম করতে চাই। তো জাস্টিস মানে কি? জাস্টিস মানে কি? ন্যায় বিচার কি এই সমস্ত আইন আদালত দিতে পারে? যেই সমস্ত আইন আদালত নির্বিচারে মানুষকে ফাঁসি দেয়, যেই সমস্ত আইন আদালত নির্বিচারে মানুষকে দিনের পর দিন জেলে রাখে, আলেমদের হাতে হ্যান্ডকাফ লাগায়া, পায়ের ভিতরে বেড়ি লাগায়া দিনের পর দিন টেনে হিস্টে নেয়, ওই আইন আদালত ন্যায় বিচার দিতে পারে না। ন্যায় বিচারের জন্য এই কোরআনের দিকে আসা লাগে। এই জন্য 5ম নাম্বার নীতি বলার পরে নবীজি আর বলেন নাই আল্লাহ উঠায় নিবেন। নবীজি বলছেন সুম্মা সাকাত, অতঃপর নবী চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বলেন না। এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। 5ম শাসনের দিকে আমরা যাচ্ছি। স্বৈরাচারী জালেমদের পরে 5ম শাসকের দিকে আমরা যাব। এই শাসন ব্যবস্থা আনয়নে যদি আপনি পিছায় পড়েন, এমন অবস্থা হবে আলেমদেরকে মেরে মেরে গাছের ভিতরে ঝুলায় রাখবে, বলার মতো কাউকে পাবেন না। যদি আজকে আপনি সজাগ হন, সিরিয়া যেইভাবে জেগেছে, মধ্যপ্রাচ্য জেগে উঠবে। অচিরেই যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? সিরিয়া 12টা বছর মার খেয়েছে। 12 বছর পরে কি হবে? স্বর্ণের খনি বের হবে ফোরাত থেকে। অলরেডি তাকায় দেখেন, ফোরাত শুকায় যাচ্ছে, ক্রমশ ফোরাত শুকায় যাচ্ছে। আজকে সিরিয়ার এই আঘাত আরো বড় হবে। ইহুদিরা আক্রমণ করবে, শিয়ারা আক্রমণ করবে, চতুর্দিক থেকে আক্রমণ করবে। এই আক্রমণ প্রতিহত করার জন্য রজব তাইয়েব এরদোগান তিনি প্রস্তুতি নিচ্ছেন। রাশিয়া মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করবে, ফলশ্রুতিতে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে চূড়ান্ত বিজয় যিনি দিবেন তিনি কে? এটাই ইমাম মাহদী আলাইহিস সালাম আসার একটা অন্যতম আলামত। যত বেশি মুসলমান বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়বে, চতুর্দিক থেকে কণ্ঠাসা হয়ে যাবে, দেওয়ালের ভিতরে যখন পিঠ থেকে যাবে, আর কোথাও নড়তে পারতেছে না, ওই মুহূর্তে আল্লাহর নবী বলেছেন, ওয়াহুয়া মিন ইতরাতি, আমার নসল থেকে, আমার বংশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে আসবে, নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। আজ সারা দুনিয়া অপেক্ষা আছে ইমাম মাহদী আলাইহিস সালামকে দিয়ে চূড়ান্ত বিজয় যিনি নিশ্চিত করবেন তিনি কে? এবার একটু বলেন তো, নবীজির আল্লাহ কয়টা কন্ডিশন দিছিল?
মাশাআল্লাহ। কয়টা? সবার মনে আছে? মনে না থাকলে আরেকটা বার বলেন, কয়টা দিছে? তিনটা কন্ডিশন দিছে। আবার একটু মনোযোগ নিয়ে বলেন তো দেখি, এই তিনটা কন্ডিশনের প্রথমটা কি? মাশাআল্লাহ। প্রথমটা কি? এবার বলেন দ্বিতীয়টা কি? নিচ থেকে আযাব। তিন নাম্বারটা কি? তিন নাম্বারটা হচ্ছে এই পৃথিবীর ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে। সারা দুনিয়াতে মুসলমান মুসলমানের সঙ্গে মারামারি করবে। আবার দেশেও তাকায় দেখেন, 28 অক্টোবরে যারা মারল, 5 মেতে যারা মারল, নিজেদেরকে মুসলমান মনে করে, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে এমনও তারা মনে করে। ওমা কথা কয় না তো। কিরকম বুজুর্গ মানুষটা, সুবহানাল্লাহ। এরকম ওলি এই আপাতত এই মাহফিলের মধ্যে নাই, আছে? আরে বক্তা কোন শ্রোতা কোন একজনের মধ্যে এরকম ওলি নেই। এইরকম বুজুর্গ ওলি, ওনাদেরকে এখন সারা দেশ খুঁজতেছে, এরকম ওলিরা কই আছে, ঠিক না? তাহলে একটু চিন্তা করে দেখেন, মানুষ মারার পরে এইরকম ওলিরা বলছিল হুজুররা নাকি রং মেখে ঢং করে অভিনয় করছে, আল্লাহর কসম তারা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। যতজন এই মাহফিলে বসলেন একটা একটা করে এবার মিলায় নেন। আমি আপনাদেরকে মোটা দাগের উপরে 20টা হাদিস শোনাবো ইনশাআল্লাহ। বলেন এখন 10টা বেজে 57 বাজে। সিরিয়ার উপরে, আগামীর পৃথিবীর নেতৃত্বের উপরে 20টা হাদিস এখন আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বলেন শুনতে রাজি আছেন? একজনে কোমরটা টান দিছে, উনি যদি চিন্তা করে যে আজকে একটু বইয়া শুনি, এরপরে যাইতেছে যে আর কোনো হাত দেহানিরও সুযোগ নেই, যে না হুজুর আইতেছে। মাশাআল্লাহ। বাকিরা যারা দাঁড়ায় আছেন সবাই এবার একটু বসেন। এই যে একজনের অনেক ফোনের দিকে মনটা গেছে, যে হাই রে হাই, অনেক যদি ওয়াজও বই ফোনের কি। সামনে একটা ফিতনা আসতেছে, ফিতনার নাম ফিতনাতুদ দুহাইমা। জোরে কোন কিনা? এই ফিতনার নাম শুনছেন? আজকে একটু শুনেন। এই করোনার নামটা শুধু করোনা কইনি, আজকে থেকে বহুত বছর আগে এক মাহফিলে, সাগরদারির মাহফিলে বলছিলাম যে এই পৃথিবীর ভিতরে ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। আপনারা ইউটিউবে যারা দেখছেন, কে কে আলোচনাটা অনেক বছর আগে দেখছিলেন একটু হাত তুলে দেখি। মাশাআল্লাহ, একজন সাক্ষী পাওয়া গেল। আপনি নিশ্চিত জানেন এই লোক আমার নিজের ভাড়া করা লোক না, আরো একজন পাওয়া গেছে। এই 2 জন লোক আগেই শুনছে যে এরকম ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। এটা আমি সাগরদারি এক মাহফিল করছিলাম, সেখানে বলছি। তো মানুষ এরকম হা করে শুনছে, কি কয় হুজুর, এটা তো আমার কথা না, এটা রাসূলের কথা। জোরে কোন কার কথা? আল্লাহ নবী বলে গেলেন তুবা লিশ-শাম, শাম এত সেরা হবে। আল্লাহ নবী বলেন ইন্নাল মালাইকা বাসিতাতুন আজনিহাতাহা আলাইহিম, শামের মানুষের উপরে আল্লাহর ফেরেশতারা ডানা বিছায় দিবে। অচিরে শামকে যিনি রোল মডেল বানায় দিবেন তিনি কে? নবীরা সবাই মাসুম, নবীদের শাসনে পৃথিবীতে চলবে। আখিরি নবী, নবীদের নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার 2 কাঁধের মাঝে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিনমোহর ছিল। আল্লাহর নবী বিশ্ব নবীর কাঁধের মাঝখানে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। আমার নবী বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, কবুতরের ডিমের মতো 2 কাঁধের মাঝখানে সিলমোহর ছিল। আল্লাহর নবীকে দিয়ে নবুয়তের দরজাকে চিরতরে যিনি বন্ধ বানায় দিলেন তিনি কি?
এরপরে পৃথিবীতে আসবে সালাসুনা কাযযাবুনা দাজ্জালুন, 30 জন মিথ্যাবাদী দাজ্জাল। এই পৃথিবীর ভিতরে 30 জন মিথ্যাবাদী আসবে। কয়জন? মুসাইলামাতুল কাযযাব থেকে শুরু করে গোলাম আহমেদ কাদিয়ানী পর্যন্ত মিথ্যাবাদী যারা এসেছে সবগুলোকে আল্লাহ ধ্বংস করেছে। নবুয়ত আর আসবে না, আল্লাহর নবী চলে যাওয়ার মধ্য দিয়ে সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ উঠায় নেবেন যখন আল্লাহ চাবেন। প্রথম শাসনকে যিনি শেষ করলেন তিনি কি? কয়টা শাসন আসবে পৃথিবীতে? 5টা শাসন এই পৃথিবীর ভিতরে আসবে। প্রথম শাসন নবুয়ত আছে না শেষ? শেষ। 2 নাম্বার শাসনের নাম সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজি নবুয়তিন, আল্লাহর নবীর দেখানো পথ পন্থা অনুযায়ী খিলাফত আসবে। এই জমিনে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম, উনাদেরকে দিয়ে খিলাফতকে আল্লাহ প্রতিষ্ঠা করলেন। 32 বছর 6 মাস এই দুনিয়ার ভিতরে খিলাফতকে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি কি? খিলাফত ছিল এই দুনিয়ার ভিতরে 32 বছর 6 মাস ধরে। সবাই বলেন কয় মাস? খালি 6 মাস? হ্যাঁ, আমি যখন জিজ্ঞেসি কয় মাস, আমরা চিন্তা করছি একটু সহজ উত্তর দিই 6 মাস। এবার কতদিন ছিল খেলাফত? 32 বছর 6 মাসের মধ্য দিয়ে খিলাফতের সোনালী দিনগুলা এক এক করে সব শেষ হয়ে গেল। এরপরে পৃথিবীর ভিতরে আসলো সুম্মা মুলকান আদান, এই পৃথিবীর ভিতরে রাজার ছেলে রাজা, রাজার ছেলে রাজা। উমাবী শাসক থেকে শুরু করে আব্বাসী শাসক থেকে শুরু করে মামালুকি শাসন সব মিলায় দেখবেন রাজার ছেলে রাজা এইভাবে শাসন করতে করতে অটোমান সম্রাটরা শত শত বছর শাসন করল। ইউরোপের শাসন ছিল, ভারত আমাদের হাতে ছিল। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, এরপরে এই শাসনকে যিনি উঠায় নিলেন তিনি কি? এই পৃথিবীতে কয়টা শাসন চলবে? 5টার ভিতরে 1, 2 এবং 3, তিনটাই শেষ। বাকি আছে কয়টা? আপনি এখনো চিন্তা করতেছেন হুজুর সারুলিয়ায় তো মাত্র বাড়ি কিনলাম, মাত্র জায়গাটা কিনছি। আপনি কোন কিনছেন এগুলা? 3টা শাসন অলরেডি পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়েছে। এবার কয় নাম্বার শাসন? 4 নাম্বার শাসন কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান ফায়াকুনু মা শাআল্লাহ, এই দুনিয়ার ভিতরে স্বৈরা শাসকের আসবে। স্বৈরা শাসন বুঝবেন কেমনে? যেই শাসক হক বলতে দিবে না, আলেমদেরকে জুলুম করবে, আলেমদের উপরে নির্যাতন চালাবে, ওই শাসক স্বৈরা শাসক। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ও আগেই যে স্লোগান দিয়ে দিছে এই স্লোগানটাই আগামী দিনের পথ বাতলে দিবে। জোরে করে আল্লাহু আকবার। আপনারা বুঝতেছেন রসুল যা যা বলে গেছে
আপনি শুধু একটা একটা করে তাকায় দেখেন, পুরাপুরি মিলবে। এর মধ্যে যারা দৌড়ানোর তারা দৌড়াবে, যারা বিজয়ের জন্য থাকার তারা থাকবে, ঠিক কিনা বলে? তাহলে চারটা শাসন অলরেডি একটু মিলায় মিলায় দেখেন। এক নাম্বার কি? লিল্লাহে তাকবীর। এই তো সুন্দর মনোযোগ বসে গেছে। এই যে সবাই আপনারা মুখে মুখে বললেন সব হতে হয়েছে কত জানেন? এই হাদিসটা আগে কে শুনছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এই হাদিসটা আগে শুনছেন একটা লোক আমি পাইনি, আজকে সবাই নতুন শুনছেন। সব কেমন? খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেই রকম সওয়াব হবে, নতুন যদি কোনো একটা বিষয় নতুন করে জানেন, সমপরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কি? তাহলে এবার একটু বলেন, এক নাম্বার যে শাসন, শাসনের নাম কি? 2 নাম্বার শাসনের নাম কি? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ হয়েছে এখন। 3 নাম্বারটার নাম কি? এই যে রাজতন্ত্র। মাশাআল্লাহ, আমি আর ডাইরেক্ট ওইটা বলি নাই, রাজার ছেলে রাজা এই দূরই বসি, রাজতন্ত্র বলি নাই। এটা বললেই সৌদি আরবের অনেক ভাইয়েরা আমাদেরকে গালিগালাজ করে। আমি আর এই জন্য রাজতন্ত্র ডাইরেক্ট এইভাবে বলি না, আমি বলছি রাজার ছেলে রাজা। আপনারা তো সব আলহামদুলিল্লাহ নিজে নিজেই বলছেন। 3 নাম্বারটা কি? মাশাআল্লাহ, এরপরও আপনারা ছাড়েন নাই। এরপরে 4 নাম্বারটা কি? স্বৈরা শাসন। এই স্বৈরা শাসনের দৃষ্টান্ত দেখেন। 16টা বছর ধরে আলেমদের উপরে যারা নির্যাতন চালিয়েছে, 5ই মে শাপলা চত্বরে যারা নির্যাতন চালিয়েছে, বাংলাদেশ থেকে আল্লাহ বুঝায় দিলেন পূর্ব দিকের এই দেশ আগামী দিনে ইসলাম বিজয়ের রোল মডেল এই দেশ থেকে শুরু হবে। আল্লাহ বুঝায় দিলেন বাংলাদেশ বিজয় বিপ্লবের জন্য তৈরি হচ্ছে, ঠিক কিনা বলে? দিন যাচ্ছে আর আল্লাহ বুঝায় দিচ্ছে বাংলাদেশের লোকদের অন্তত ঘুমানোর আর সময় নেই। আজকে আপনি তাকায় দেখেন, আমার পতাকা একে পতাকার ভিতরে পার্শ্ববর্তীরা থুতু নিক্ষেপ করছে। পরিষ্কার জেনে নেওয়া দরকার যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন থামবার আন্দোলন নয়, এই আন্দোলন বিজয়ের আন্দোলন। আমরা তো সেই সে জাতি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি, ইতিহাস পড়ে দেখেন, তেমন কোন সৈন্যবাহিনীর দাপটে নয়, 17 জন রণতুর্যবাদক আল্লাহর গোলামকে নিয়ে যখন এগিয়ে গিয়েছে, থরথর করে কেঁপে পুরা শাসন ব্যবস্থা ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির হাতে চলে আসছে, ঠিক কিনা বলে? আসবে সেই দিন, বেশি দিন দূরে না। 4টা তো চলে গেছে। আমার দেশ থেকে স্বৈরা শাসকের পতনের পরে কয়েকটা মাস যেতে পারে নাই, সিরিয়ার ভিতরে 8 ডিসেম্বর যে বিজয় শুরু হয়েছে, পুরো মধ্যপ্রাচ্যের জন্য এই বিজয় 4 দিকে ডানা বাঁধবে। সামনে শুরু হবে মিশর, সামনে শুরু হবে খোদ সৌদি আরব, সামনে শুরু হবে লেবানন সহ প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসের মতাদর্শের লোকদেরকে দিয়ে আবার পৃথিবীতে মুসলমানরা বিজয় অর্জন করবে, ঠিক কিনা বলে? এতদিন আপনারা যা দেখছেন, এতদিন পরে এখন সত্য পথের বিজয় হবে। নবীজি নিজে হাদিসের মধ্যে বলছেন, আপনি ঠিক তো আসতে কইছেন, একটু জোরে কোন ঠিক। আমি বাংলাদেশকে ক্ষেত্রে মনে করি একটা রোল মডেল। আফগানিস্তানের পরে বাংলাদেশকে রোল মডেল এই জন্য মনে করি, যে সমস্ত দেশ নিয়ে শাম গঠিত, এর সব কয়টি দেশে এই ক্ষুদ্র আর অল্প বয়সে আল্লাহ তাআলা আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন। জায়গায় জায়গায় আমি গেছি, পথে প্রান্তে
শুকরান ওয়ালা ফখর, আল্লাহ আপনার কৃতজ্ঞতা আদায় করতেছি, কোনো অহংকার নিয়ে না। এই জায়গাগুলো গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার দেশের মানুষ অচিরেই বিজয় বিপ্লবের জন্য যখন তৈরি হবে, সারা দুনিয়ার ভিতরে একটা নাড়া পড়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবী ৫ম নম্বরে বলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। ৫ম নম্বর একটা শাসন আসবে, ওই শাসন ব্যবস্থা হবে কোরআন দিয়ে। ওই শাসন ব্যবস্থা চলবে কোরআন দিয়ে। ৫৩ বছর ধরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, এত সুন্দর বলিষ্ঠ কণ্ঠে তাকবীর হয়েছে। মুসলমানের অন্যতম হাতিয়ার হবে এই তাকবীর ধ্বনি, ঠিক কিনা বলে? এই জন্য আমার দেশের কিছু মানুষ বলতো, নারে তাকবীর এই স্লোগান জঙ্গিবাদের স্লোগান, নারে তাকবীর স্লোগান জঙ্গিবাদের স্লোগান নয়, মুক্তিকামী মানুষের স্লোগান। এই স্লোগান আছে, থাকবে, বিজয়ের সময় কাজে লাগবে, ঠিক কিনা বলে? দেখেন ৫ তারিখে যে বিজয় বিপ্লবটা আসলো, ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই জমিনের ভিতরে জাস্টিস কায়েম করতে চাই। তো জাস্টিস মানে কি? জাস্টিস মানে কি? ন্যায় বিচার কি এই সমস্ত আইন আদালত দিতে পারে? যেই সমস্ত আইন আদালত নির্বিচারে মানুষকে ফাঁসি দেয়, যেই সমস্ত আইন আদালত নির্বিচারে মানুষকে দিনের পর দিন জেলে রাখে, আলেমদের হাতে হ্যান্ডকাফ লাগায়া, পায়ের ভিতরে বেড়ি লাগায়া দিনের পর দিন টেনে হিঁচড়ে নেয়, ওই আইন আদালত ন্যায় বিচার দিতে পারে না। ন্যায় বিচারের জন্য এই কোরআনের দিকে আসা লাগে। এই জন্য ৫ম নাম্বার নীতি বলার পরে নবীজি আর বলেন নাই আল্লাহ উঠায় নিবেন। নবীজি বলছেন সুম্মা সাকাত, অতঃপর নবী চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বলেন না। এই দুনিয়ার ভিতরে ৫টা শাসন আসবে। ৫ম শাসনের দিকে আমরা যাচ্ছি। স্বৈরাচারী জালেমদের পরে ৫ম শাসকের দিকে আমরা যাব। এই শাসন ব্যবস্থা আনয়নে যদি আপনি পিছায় পড়েন, এমন অবস্থা হবে আলেমদেরকে মেরে মেরে গাছের ভিতরে ঝুলায় রাখবে, বলার মতো কাউকে পাবেন না। যদি আজকে আপনি সজাগ হন, সিরিয়া যেইভাবে জেগেছে, মধ্যপ্রাচ্য জেগে উঠবে। অচিরেই যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কি? সিরিয়া 12টা বছর মার খেয়েছে। 12 বছর পরে কি হবে? স্বর্ণের খনি বের হবে ফোরাত থেকে। অলরেডি তাকায় দেখেন, ফোরাত শুকায় যাচ্ছে, ক্রমশ ফোরাত শুকায় যাচ্ছে। আজকে সিরিয়ার এই আঘাত আরো বড় হবে। ইহুদিরা আক্রমণ করবে, শিয়ারা আক্রমণ করবে, চতুর্দিক থেকে আক্রমণ করবে। এই আক্রমণ প্রতিহত করার জন্য রজব তাইয়েব এরদোগান তিনি প্রস্তুতি নিচ্ছেন। রাশিয়া মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করবে, ফলশ্রুতিতে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে চূড়ান্ত বিজয় যিনি দিবেন তিনি কি? এটাই ইমাম মাহদী আলাইহিস সালাম আসার একটা অন্যতম আলামত। যত বেশি মুসলমান বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়বে, চতুর্দিক থেকে কণ্ঠাসা হয়ে যাবে, দেওয়ালের ভিতরে যখন পিঠ থেকে যাবে, আর কোথাও নড়তে পারতেছে না, ওই মুহূর্তে আল্লাহর নবী বলেছেন
ওয়া হুয়া মিন ইতরাতি, আমার নসল থেকে, আমার বংশ থেকে ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ পাঠাবেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে আসবে, নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। আজ সারা দুনিয়া অপেক্ষায় আছে ইমাম মাহদী আলাইহিস সালামকে দিয়ে চূড়ান্ত বিজয় যিনি নিশ্চিত করবেন তিনি কে? এবার একটু বলেন তো, নবীজির আল্লাহ কয়টা কন্ডিশন দিছিল? মাশাআল্লাহ, কয়টা? সবার মনে আছে? মনে না থাকলে আরেকটা বার বলেন, কয়টা দিছে? তিনটা কন্ডিশন দিছে। আবার একটু মনোযোগ নিয়ে বলেন তো দেখি, এই তিনটা কন্ডিশনের প্রথমটা কি? মাশাআল্লাহ, প্রথমটা কি? এবার বলেন দ্বিতীয়টা কি? নিচ থেকে আযাব। তিন নাম্বারটা কি? তিন নাম্বারটা হচ্ছে এই পৃথিবীর ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে। সারা দুনিয়াতে মুসলমান মুসলমানের সঙ্গে মারামারি করবে। আবার দেশেও তাকায় দেখেন, 28 অক্টোবরে যারা মারল, 5 মেতে যারা মারল, নিজেদেরকে মুসলমান মনে করে, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে এমনও তারা মনে করে। ওমা কথা কয় না তো, কিরকম বুজুর্গ মানুষটা, সুবহানাল্লাহ। এরম ওলি এই আপাতত এই মাহফিলের মধ্যে নাই, আছে? আরে বক্তা কোন, শ্রোতা কোন, একজনের মধ্যে এরম ওলি নেই। এইরকম বুজুর্গ ওলি, ওনাদেরকে এখন সারা দেশ খুঁজতেছে, এরকম ওলিরা কই আছে, ঠিক না? তাহলে একটু চিন্তা করে দেখেন, মানুষ মারার পরে এইরকম ওলিরা বলছিল হুজুররা নাকি রং মেখে ঢং করে অভিনয় করছে, আল্লাহর কসম তারা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। যতজন এই মাহফিলে বসলেন একটা একটা করে এবার মিলায় নেন। আমি আপনাদেরকে মোটা দাগের উপরে 20টা হাদিস শোনাবো ইনশাআল্লাহ। বলেন, এখন 10:57 সিরিয়ার উপরে, আগামীর পৃথিবীর নেতৃত্বের উপরে 20টা হাদিস এখন আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। বলেন, শুনতে রাজি আছেন? একজনে কোমরটা টান দিছে, উনি যদি চিন্তা করে যে আজকে একটু বইয়া শুনি, এরপরে যাইতেছে যে আর কোনো আত্মেহানিরও সুযোগ নেই, যে না হুজুর আইতেছে। মাশাআল্লাহ, বাকিরা যারা দাঁড়ায় আছেন সবাই এবার একটু বসেন। এই যে একজনের অনেক ফোনের দিকে মনটা গেছে যে হাই রে হাই, অনেক যদি ওয়াজও বই, ফোনের কি? সামনে একটা ফিতনা আসতেছে, ফিতনার নাম ফিতনাতুদ দুহাইমা। জোরে কোন কিনা? এই ফিতনার নাম শুনছেন? আজকে একটু শুনেন। এই করোনার নামটা শুধু করোনা কইনি, আজকে থেকে বহুত বছর আগে এক মাহফিলে, সাগরদারির মাহফিলে বলছিলাম যে এই পৃথিবীর ভিতরে ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। আপনারা ইউটিউবে যারা দেখছেন, কে কে আলোচনাটা অনেক বছর আগে দেখছিলেন একটু হাত তুলে দেখি। মাশাআল্লাহ, একজন সাক্ষী পাওয়া গেল। আপনি নিশ্চিত জানেন এই লোক আমার নিজের ভাড়া করা লোক না, আরো একজন পাওয়া গেছে। এই 2 জন লোক আগেই শুনছে যে এরকম ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। এটা আমি সাগরদারি এক মাহফিল করছিলাম, সেখানে বলছি। তো মানুষ এরকম হা করে শুনছে, কি কয় হুজুর? এটা তো আমার কথা না, এটা রাসূলের কথা। জোরে কোন কার কথা? আল্লাহ নবী বলে গেলেন তুবা লিশ-শাম, শাম এত সেরা হবে। আল্লাহ নবী বলেন ইন্নাল মালাইকা বাসিতাতুন আজনিহাতাহা আলাইহিম, শামের মানুষের উপরে আল্লাহর ফেরেশতারা ডানা বিছায়া দিবে। অচিরে শামকে যিনি রোল মডেল বানায় দিবেন তিনি কে?